2021 সালের অক্টোবরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একটি ভবন উদ্বোধনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন অর্থাৎ কুমিল্লা নাম দিয়ে তিনি কোনো বিভাগ দেবেন না। তার বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি দুইটা বিভাগ বানাবো আমার দুটো নদীর নামেই, একটা পদ্মা একটা মেঘনা, এই দুই নামে দুটো বিভাগ করতে চাই। আপা সাউন্ড একটু আপা বলো কুমিল্লা আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা ওই কু নাম দেবো না, আমি কুমিল্লা আপা কুমিল্লা নামে না আপা কুমিল্লা নামে আপা সারা কুমিল্লার আমি কুমিল্লা নামে দেবো না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত, সেজন্য আমি দেবো না। চুক্তি ছিল কুমিল্লার নামের সঙ্গে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব খন্দকার মোশতাকের নাম জড়িয়ে আছে, তাই কুমিল্লা নাম শুনলেই তার মোশতাকের কথা মনে পড়ে। এ কারণে তিনি কুমিল্লার পরিবর্তে মেঘনা নদীর নামে মেঘনা বিভাগ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের মুখে এ ধরনের বক্তব্য কোনোভাবেই পরিপক্ক রাজনৈতিক ভাষা হিসাবে বিবেচিত হতে পারে না। একটি ঐতিহাসিক জনপদ, লক্ষ লক্ষ মানুষের আবেগ, পরিচয় ও আঞ্চলিক মর্যাদাকে একজন ব্যক্তির অপরাধের সঙ্গে মিলিয়ে দেখা রাজনৈতিকভাবে সংকীর্ণ ও অরুচিকর মানসিকতার প্রকাশ। কুমিল্লা কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি ও ইতিহাস সমৃদ্ধ অঞ্চল। একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব হল জনগণের দাবি, আঞ্চলিক পরিচয় ও প্রশাসনিক বাস্তবতাকে সম্মান করা। কিন্তু কুমিল্লার মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের নামকে ব্যক্তিগত রাজনৈতিক ক্ষোভের জায়গা থেকে মূল্যায়ন করা জনগণের প্রতি ছিল অসম্মানজনক। প্রশ্ন উঠতেই পারে, কতটা নিম্নরুচির রাজনৈতিক মানসিকতা থাকলে একজন রাষ্ট্রপ্রধান হয়ে একটি জেলার মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে এমন অবজ্ঞাপূর্ণ মন্তব্য করতে পারেন? সার্বিকভাবে এই বক্তব্য শুধু কুমিল্লাবাসীর দাবিকে খাটো করেনি, বরং রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিগত বিদ্বেষ, দলীয় রাজনীতি ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলনও ঘটিয়েছে।